তিনি হচ্ছেন মহামানব আর আমরা হচ্ছি সাধারণ মানুষ। কোরআন যদি নাজিল না হতো তাহলে আমরা কিন্তু পথ পেতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, মহান স্রষ্টা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করি শুরু করছি আমাদের আজকের পরিবেশনা। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আধারে প্রদীপ জ্বালাবার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া আমরা এভাবে আদায় করব যে আমরা প্রদীপ জ্বালাতে জ্বালাতেই মৃত্যুবরণ করব। অর্থাৎ কোরআন আমাদের একটি প্রদীপ, যে আলো আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন, সেই আলোর মাধ্যমে আমরা পথ চলতে চেষ্টা করি। সেটি কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। গোটা বিশ্ব মানবতাকে জমাট বাঁধা অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবার জন্য আল্লাহ তাআলা আমাদের মাঝে কোরআন নাজিল করেছেন। আর সেই কোরআন নাজিল হয়েছে পবিত্র রমজানুল মুবারকে। আর কোরআন হচ্ছে এমন একটি বিধান, যেই বিধান মানুষের জীবনের জন্য একমাত্র গ্রহণযোগ্য বিধান। কেবলমাত্র শুধুমাত্র এটি হচ্ছে আমাদের জন্য গাইডলাইন, একটি পত্র, যে পত্রের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জানান দিচ্ছেন যে হে দুনিয়ার মানুষেরা, তোমরা কল্যাণ যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, মুক্তি যদি পেতে চাও, তাহলে কোরআনের পথ অনুসরণ করো। কোরআন আমাদেরকে মুক্তির পথ দেখায়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে তিনি এই পৃথিবীকে তিনি আলোকিত করেছেন। এজন্য এই কোরআনটা হচ্ছে আলো, এবং এই আলো নিয়ে এসেছেন। এই কোরআন যদি নাজিল না হতো তাহলে আমরা কিন্তু পথ পেতাম না। আমরা অন্ধকারের সেই জাহিলি বর্বর যুগ যেমন এসেছিল, সেই যুগটা অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিল। কোরআনের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন, মানুষদেরকে আলোর পথ দেখিয়েছেন, এবং এটি রমজানুল মুবারকে নাজিল হয়েছে। সেই কোরআনের দিক এবং নির্দেশনাগুলো ফলো করতে হবে, আমাদেরকে মানতে হবে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু একজন সাধারণ মানুষ ছিলেন। বলা হয়েছে যে তিনি একজন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে নিঃসন্দেহে হে রাসূল আপনি বলে দিন আপনি একজন মানুষ ছাড়া আর কিছুই নন। মানুষ মানে তিনি হচ্ছেন সাধারণ মানুষ, আর আমাদের মানুষের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। তিনি হচ্ছেন মহামানব আর আমরা হচ্ছি সাধারণ মানুষ, সেই দিক থেকে পার্থক্য, কিন্তু তিনিও মানুষ ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, সাধারণ মানুষ হয়ে কোরআনের সংস্পর্শে আসার কারণে তিনি মহামানব হয়ে গিয়েছেন, এবং তার কাছে এই কোরআন আসার কারণে তিনি পৃথিবীর মধ্যে আলোকিত মানুষ হয়েছেন, এবং পৃথিবীর মধ্যে তার মতো মানুষ আর কখনো আসেনি আর আসবেও না। এবং আল্লাহ তাআলা তিনি কোরআনের যে আকর্ষণ এটি রসুলকে দিয়েছেন। দীর্ঘ 23টি বছর ব্যাপী আল্লাহ রসুলের কাছে এই কোরআন এসেছে, এবং এই কোরআন রমজান মাসে আসার কারণে এই কোরআন রমজান মাসটা শ্রেষ্ঠ মাসে রূপান্তরিত হয়েছে। এই মাসের মধ্যে একটি রাত আছে, এটি রাতকে স্পর্শ করেছে। এই রাতটা পৃথিবীর মধ্যে হাজার হাজার মাসের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওই রাতটি, সেই রাতটি হচ্ছে লাইলাতুল কদর। এই জন্য লাইলাতুল কদরে যদি কেউ ইবাদত করে, মান কানা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি ওই লাইলাতুল কদরে ইবাদত বন্দিগিতে কাটাবে, তার জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তো আসলে মূল বিষয় হচ্ছে আমরা বারবারই কিন্তু কোরআনের কথা বলি, কোরআনের আকর্ষণের কথা বলি, কারণ কোরআন আমাদের হেদায়েতের গাইডলাইন। এই কোরআনটা হচ্ছে একটা মহাসমুদ্রের মতো। জন মিল্টন বলেছেন বিয়ন্ডলেস, বাউন্ডলেস অ্যান্ড বটমলেস সি, বিশাল মহাসমুদ্র, অথই জলরাশি। কেউ যদি ক্ষুদ্র একটা চামচ হাতে নিয়ে এটা যদি কেউ পরিমাপ করতে চায়, তাহলে তা হবে একটি ব্যর্থ প্রচেষ্টা মাত্র। যদিও 23 বছরের জিন্দিগিতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তবুও এই যে জিনিসটি নিয়ে এসেছেন সেটি হচ্ছে কোরআন। সেই কোরআন নিয়ে গবেষণা করে থিসিস করে কিন্তু শেষ করা যাবে না। এটি হচ্ছে আজিম কিতাব। এই কোরআনের মধ্যে কিন্তু কোনো ভুল নাই, এবং বলা হয়েছে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এই কথা লিখে তারপরে কোরআন শুরু হয়েছে, এবং শুধুই প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দয়ালু, তিনি আমাদের জন্য রহমদিল। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, এবং সৃষ্টি করার পর আমাদের যখন যা কিছু প্রয়োজন আমরা চাওয়ার পূর্বেই তিনি আমাদেরকে দিয়েছেন। সেই জন্যই তিনি আমাদের রব। এই জন্য আমরা তাকে বলি রব্বিল
আলামিন, সারা বিশ্বের রব, শুধু মানুষের রব না, যা কিছু সৃষ্টি আছে এই মহাবিশ্বে সমস্ত সৃষ্টির কিন্তু তিনি রব। এজন্য আমরা কিন্তু মানুষ, আমরা কিন্তু আল্লাহর কাছে সব কিছু আমরা যদি চেয়ে নিতে হতো তাহলে কিন্তু সব কিছু আমরা সঠিকভাবে পেতাম না। চাওয়ার পূর্বেই আল্লাহ তাআলার কাছে রয়েছে। যেমন পানি দিয়েছেন, আমরা কিন্তু চাই না, পানি কিন্তু এমনি আমরা অবারিতভাবে পাই, কারণ এই পানি যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সব কিছু বন্ধ হয়ে যাবে, আমাদের চলাফেরা বন্ধ হয়ে যাবে, আমাদের ম্যানেজমেন্ট ক্লোজড হয়ে যাবে। তাহলে পানির এটি যদি কিনতে হতো পয়সা দিয়ে তাহলে কি হতো? এই জন্য অবারিত, এটি চাওয়ার পূর্বে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এবং বাতাস, এটি আমরা চাই না, চাওয়ার পূর্বে আমাদের জন্য বাতাস যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে কি আমরা চলতে পারবো? প্রিয় ভাইয়েরা, চলতে পারবো না। তো আমরা চাওয়ার পূর্বে আল্লাহ দিয়েছেন। আমাদের জন্মগ্রহণ করার পরে আমাদের দাঁতের দরকার ছিল আমাদের খাওয়ার জন্য, এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে দাঁত দিয়েছেন। আমাদের মায়ের পেটের মধ্যে আমরা যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়ায় এসেছি তখন কিন্তু আমরা আমাদের প্রয়োজন মাফিক আমাদের যা কিছু দরকার ছিল, যেই স্রষ্টা আমাদেরকে ব্যবস্থা করে দেন সেই স্রষ্টার নাম, প্রিয় বন্ধুগণ, তিনি হচ্ছেন রব। সুতরাং সেই রব আমাদের জন্য দিয়েছেন একটি বিধান, একটি কোরআন, এবং এটি হচ্ছে আমাদের রমজান মাসে, এবং এই রমজান মাসের বরকত, ফাজিলত আমাদেরকে গ্রহণ করতে হবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না সাহুরে বারাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা সাহরি গ্রহণ করো, কারণ সাহরির মধ্যে রয়েছে অনেক কল্যাণকর। কত কল্যাণকর! এই সিয়ামের মাধ্যমে এই যে শুরু হলো সাহরিটা, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ওয়াং তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, সিয়াম তোমাদের জন্য অনেক কল্যাণকর যদি তুমি জানতে। তার মানে হচ্ছে তোমরা যদি জানতে, বুঝতে, অনুধাবন করতে, তাহলে এই সিয়াম রাখলে যে কি অভূতপূর্ব কল্যাণ সেটি তোমরা উপলব্ধি করতে পারতে। আসলে আমরা জানি না, না জেনেই কিন্তু আমরা শুধু না খেয়ে থেকে আমরা মনে করি এর মাধ্যমে অনেক ফজিলত আসে। আসলে আমাদেরকে জানতে হবে, এবং জানা এবং না জানার লোকের মধ্যে পার্থক্যটা কি জানেন? সে পার্থক্যটা হচ্ছে হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন যে যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? তার মানে তারা সমান না। এই জন্য আমাদেরকে ইসলামের নিয়ম হচ্ছে যে ইসলামকে ভালোভাবে উপলব্ধি করতে হলে, ইসলামকে অনুসরণ করতে হলে আমাদেরকে ইসলাম জানতে হবে। এই জন্য আমাদের মাঝে কিন্তু শয়তান সব সময় ডান দিক থেকে, বাম দিক থেকে, পেছন দিক থেকে এবং সম্মুখ দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করছে, এবং শয়তানকে বলা হয়েছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। নিঃসন্দেহে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। শয়তান সম্পর্কে আল্লাহ তাআলা স্মরণ করে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে কোনো অপকাজ, শয়তানি যে কোনো খারাপ কাজ সংগঠিত হতে দেখলে মনে করতে হবে যে শয়তান আমাদেরকে ধরেছে। এই জন্য শয়তান থেকে বাঁচার জন্য আর কোনো পথ নাই। আর শয়তান থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাওয়া। সেটি কীভাবে চাইবো আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেটি আমরা কিন্তু সবাই জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, এবং জিন শয়তান, মানুষ শয়তান, এরপরে খান্নাস থেকে আমাদেরকে বাঁচতে হবে। এইভাবে বেঁচে তারপরে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। এবং এই যে সাহরির কথাটা আলোচনা করতেছি, এই সাহরির কল্যাণ থেকে আমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে যে আসুন আমরা বারাকা আমরা গ্রহণ করি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করবেন। আসুন আমরা সেহরি গ্রহণ করে আমরা সিয়ামকে যথাযথভাবে পালন করার চেষ্টা করি। এই হোক আমাদের প্রত্যাশা। আজ শেষ করছি, আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।